আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্স রাউন্ড 971 D4 এর প্রবলেম এটা নিয়ে ডিসকাশন করব। তো এই প্রবলেমে বলছে যে একটা অ্যারে দেয়া আছে। অ্যারেটা অ্যাকচুয়ালি ইনপুট আকারে দেয়া নাই, বলা আছে যে অ্যারের লেন্থ n যেটা হবে হইতেছে আমার একটা ভ্যালু k দেওয়া থাকবে, সেখানে k প্লাস 1 থেকে k প্লাস n মাইনাস 1 পর্যন্ত এটা হবে হইতেছে আমাদের অ্যারের ভ্যালুগুলো। অর্থাৎ অ্যারের ফার্স্ট এলিমেন্ট হবে a, সেকেন্ড এলিমেন্ট k প্লাস 1, থার্ড এলিমেন্ট k প্লাস 2 এবং nতম এলিমেন্ট হবে k প্লাস n মাইনাস 1। এই অর্ডারে আমাদের অ্যারেটা হবে। এবং দেন বলছে যে আমাকে এমন একটা ইন্ডেক্স i চুজ করতে হবে যাতে হইতেছে আমার ওই a1 থেকে ai এর পর্যন্ত যে সামেশন এবং মাইনাস ai প্লাস 1 থেকে an এর যে সামেশন, এটা যদি আমরা সাবট্রাক্ট করার পরে যে অ্যাবসলিউট ভ্যালুটা আসবে সেটা আমাকে মিনিমাইজ করতে হবে। সো আরেকবার বলি, তো আমাকে কি করতে হবে, এমন একটা ইন্ডেক্স i চুজ করতে হবে যেন a1 থেকে ai এর সামেশন থেকে আমরা যদি ai প্লাস 1 থেকে an এর সামেশনটা সাবট্রাক্ট করি তাহলে হইতেছে আমরা যে ভ্যালুটা পাবো সেটার অ্যাবসলিউট ভ্যালু যেটা পাবো সেটা হইতেছে আমাকে মিনিমাইজ করতে হবে। তো আচ্ছা, দেখি এটা কীভাবে করা যায়। তো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন সেকেন্ড এক্সাম্পলটা দেখি। সেকেন্ড এক্সাম্পলে আমার n দেওয়া আছে 7। সেকেন্ড এক্সাম্পল যেটা, সেটাতে আমার n ইকুয়ালস 7 অ্যান্ড k ইকুয়ালস হইতেছে আমার 2। তো n ইকুয়ালস 7 মানে আমার অ্যারের লেন্থ 7, তার মানে আমার অ্যারের ফার্স্ট ভ্যালু k থেকে শুরু হবে। সো k থেকে শুরু হবে, k এর মান হচ্ছে 2। তো আমার প্রথম ভ্যালু হবে 2, তারপরে 3 k প্লাস 1, তারপরে 4 5 6 7 8। তো এই হলো আমার 7টা ভ্যালু হলো। তো এটা হচ্ছে আমার অ্যারে, তার মানে তো এটা হচ্ছে আমার অ্যারে। এখন এমন একটা ইন্ডেক্স i চুজ করতে হবে আমাকে যাতে হইতেছে আমার ওই অ্যাবসলিউট ভ্যালুটা সাবট্রাক্ট করার পরে অ্যাবসলিউট ভ্যালুটা আমার মিনিমাইজ হয়। তো একটা জিনিস দেখতেছি যেটা আমরা এখানে, সেটা হচ্ছে আমার যে অ্যারেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার সর্টেড আকারে দেওয়া আছে এবং ইনক্রিজিং, মানে স্ট্রিক্টলি ইনক্রিজিং আমার একটা অ্যারে দেওয়া আছে। ঠিক আছে, তো স্ট্রিক্টলি ইনক্রিজিং অ্যারে যেহেতু, তো আমাকে আমার যেটা বের করতে হবে যে একটা ফার্স্ট পার্ট থাকবে এবং একটা সেকেন্ড পার্ট থাকবে অ্যারেটার, মানে অ্যারেটাকে আমাকে দুইটা ভাগ করে ফেলতে হবে যাতে ওই প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ এই দুইটার বিয়োগফলের অ্যাবসলিউট ভ্যালুটা আমাকে মিনিমাইজ হয়। তো তার মানে কি, আমার হচ্ছে পার্ট মিনিমাইজ হবে কখন, যখন আমার এই দুইটা পার্টের সামেশনটা যত কাছাকাছি হবে তত আমার এই সাবট্রাকশন মিনিমাইজ হবে, কম হবে। মানে ছোট ভ্যালুটা আমার যদি কম হয় আর বড় ভ্যালুটা যদি বেশি হয় তাহলে আমার সাবট্রাক্ট করলে অ্যাবসলিউট ভ্যালুটা আমার মূলত বিষয় হইতেছে যেটা খেয়াল করা সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। সো অ্যাবসলিউট ভ্যালু যেহেতু আমি খেয়াল করি, তো কোনটার সামেশন বেশি হবে, পরের পার্টটা নাকি আগের পার্টটা, সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হইতেছে এই দুইটা পার্টের সামেশনটা কতটা কাছাকাছি আনা যায়, সেটা হইতেছে আমার কাছে ম্যাটার করে। কারণ হচ্ছে আমি আলটিমেটলি লাস্টে অ্যাবসলিউট ভ্যালুটা নিতেছি। তো আমার হইতেছে এটা কাছাকাছি আনবো কীভাবে, তো আমি যেটা দেখি, আমি যদি আইটা আমি সাপোজ 2-এ যদি চুজ করি, 3 আর 2 5 হবে এখানে, আর এখানে আমার যোগফলটা অনেক বড় হবে, 4 5 9 6 15 7 22 আর 8 30। তো এখানে হইতেছে আমার 30, এখানে হইতেছে 5। তাহলে এখানে 5, এখানে আমার 30। তার মানে কি, আমি বুঝতেই পারতেছি যে আমাকে কি আরও রাইটে আগাতে হবে। রাইটে আগালে আমার এই সামটা বাড়বে আর ওই সামটা আমার কমবে। তাহলে আমি কি করব, 3 ইন্ডেক্স চুজ করতে পারি। তো 4 আর 3 7, 2 9, এখানে 9 আসলো, আর এখানে আসলো আমার 5 আর 6 11, 7 8 18 আর 8 26। তো এখানে 11, এখানে হইতেছে আমার 9, এখানে 26।
তো আমার এখন হইতেছে গিয়া মানে পার্থক্যটা এখনো অনেক বড়। আমি যদি আরও ছোট করতে চাই আমাকে কি করতে হবে, এটাকে আরও রাইট সাইডে নিতে হবে। তা রাইট সাইডে নিলে এখন আমার কত আসবে, 5 আর 4 9, 3 12 আর 2 15 এখানে। আর এখানে হইতেছে আমার 6 7 13 আর 8 21। তো এখানে 15 আর এখানে 21, তার মানে আমার বিয়োগফলটা অ্যাকচুয়ালি কত, বিয়োগফলটা হইতেছে আমার 9 3 12, আচ্ছা 5 আর 4 9, 3 12 আর 2 14, এখানে হইতেছে 14, সরি এখানে 14 আর হইতেছে আমার এখানে 21। তার মানে আমার বিয়োগফলটা হইতেছে 7 এই 5, আচ্ছা 14 আর 21, হ্যাঁ 7। তাহলে হইতেছে পরে হইতেছে আমি কি করব, আরও রাইট সাইডে আগাইতে পারি। তার মানে ইয়াটা যদি আমি আরও বাড়াতে চাই এখানে, তাহলে আমি এখানে যদি 14 সাথে 6 অ্যাড করি তাহলে 20 হইতেছে। আর এখানে হইতেছে আমার 28 7 15। তাহলে এটা কিন্তু আমার কি হয়ে গেছে, এটা হইতেছে আমার 20, এটা হচ্ছে 15। তার মানে কি এই সাইডের চাইতে এই সাইডের আমার যে সামেশনটা এটা কিন্তু অলরেডি বেশি হয়ে গেছে। তাহলে আমি কিন্তু এর মধ্যেই অ্যাকচুয়ালি সবচেয়ে বড় ভ্যালুটা, সবচেয়ে ছোট ভ্যালুটা যেটা আমার মিনিমাইজ করে প্রয়োজন, সেটা কিন্তু আমি পেয়ে যাওয়ার কথা। কারণ আমি রাইট সাইডে আরও যদি আগাই তাহলে আমার এখন লেফট সাইডের ভ্যালুটা আরও বাড়বে এবং এটা আরও কমবে। সো এটা মিনিমাইজ হওয়ার আরও আশঙ্কা নেই, এটা আরও কী হবে, বাড়বে। তাহলে এই আইডিয়া থেকে কি আমরা কোনো কিছু ধারণা করতে পারছি? কিন্তু মানে আমার যেহেতু এনআরকে অনেক বড় 10⁹ রেঞ্জের, আমি তো এইভাবে লুপ চালে অ্যাকচুয়ালি যাইতে পারবো না। তো এটাকে আমার কমপ্লেক্সিটি কমানোর জন্য অ্যাকচুয়ালি কী করা উচিত, কি করতে পারি আমি? তো এই যে আমার সামেশন যদি লেফট সাইডের সামেশন যদি আমার রাইট সাইডের সামেশনের চাইতে আমার বড় হয়, তাহলে আমি কিন্তু রাইটে যাইতেছি। কিন্তু আমার রাইটে যদি একবার সামেশন বড় হয়ে ছোট হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর রাইটে যাইতেছি না, কিন্তু আমি দেখা গেছে তখন কি করতে পারি, লেফটে যাইতে পারি। কিন্তু যদি আমি ট্রাভার্স করি তাহলে আমার লেফটে যাওয়ার দরকার নেই। কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বাইনারি সার্চের ধারণাটা আনতে পারি যে আমি আমার লেফট সাইডের সামেশন যদি আমার রাইট সাইডের চাইতে বড় হয়, তাহলে আমি এইটা দিয়ে আমি এইটা আমার একটা ক্যান্ডিডেট অ্যান্সার হতে পারে, এটাতে আমি মিনিমাইজ করব। দেন যেহেতু আমার লেফটের সাইডটা সামটার বড়, সেহেতু আমার রাইট সাইডে আর আগানোর দরকার নেই। আমাকে কি করতে হবে, আরও লেফট সাইডে যেতে হবে, কারণ আমার লেফট সাইডের সামেশনটা কমাইতে হবে। লেফট সাইডের সামেশনটা যেহেতু কমাইতে হবে, তো আমার পয়েন্টারটা আরও লেফট সাইডে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে মিড ভ্যালুটাকে আমরা কমায় দিতে পারি, মানে আমরা লেফট অংশটুকু নিয়ে কাজ করতে পারি। আবার যদি আমার রাইট সাইডের সামেশনটা যদি লেফট পার্টের সামেশন চাইতে বড় হয়, তাহলে আমার অ্যাকচুয়ালি কি লেফট সাইডের সামেশন যেহেতু ছোট, তো আমি এটা একটা আমার ক্যান্ডিডেট অ্যান্সার হতে পারে, এটাতে আমি মিনিমাইজ করব। এবং সেহেতু আমার আর লেফটে গিয়ে কোনো লাভ নেই, যেহেতু আমার লেফটে গেলে কি আমার রাইটের পার্টটার সামেশন আরও বাড়বে এবং লেফটের পার্টের সামেশন আরও কমবে, সেহেতু আমাকে কী করতে হবে, রাইটে যেতে হবে। সো এটা থেকে আমরা এটা থেকে আমরা এভাবে বাইনারি সার্চ দিয়ে করতে পারি। তো আমরা সলিউশনটা দেখব। তো সলিউশনে যাওয়ার আগে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হইতেছে আমরা মুক্ত একাডেমির পক্ষ থেকে একটা মেন্টরশিপ প্রোগ্রাম নামাতে যাচ্ছি। তো মেন্টরশিপ প্রোগ্রামে আপনারা যদি অংশগ্রহণ করতে চান, রেজিস্ট্রেশন করতে চান, সেই সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে রেজিস্ট্রেশনের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমরা সলিউশনটা দেখি। তো সলিউশনটা হইতেছে আমরা এনআরকে রিড করলাম, দেন আমাদের লোয়েস্ট ভ্যালু যেটা আমরা হইতেছে গিয়া পয়েন্টারের উপরে হইতেছে বাইনারি সার্চ করব, যে সাপোজ লেফট পার্টটা মানে ইন্ডেক্সটা আমরা কোনটার উপরে কোনটা নিব। তো সেটা হচ্ছে আমার লো অন থেকে আমার হাই এন পর্যন্ত হইতে পারে হাইয়েস্ট। তো এটা নিলাম, আমরা অ্যান্সার একটা আরবিট্রারি বড় ভ্যালু নিয়ে সিলেক্ট করে দিলাম। দেন আমরা বাইনারি সার্চ চালাবো। বাইনারি সার্চে আমরা রেজাল্ট অন একটা গেট সাম ফাংশন বানালাম। এটার কাজ হইতেছে আমাদের একটা
এ নিবে, এন নিবে। এ হইতেছে আমরা ওই এর প্রথম ভ্যালু যেটা দিয়ে আমরা শুরু করবে, এর প্রথম ভ্যালু, এবং এন হইতেছে আমরা কয়টা সংখ্যার সমষ্টি চাচ্ছি। তো এটা হইতেছে মূলত বলতে পারেন সমান্তর ধারার একটা সমষ্টির সূত্র দিতেছে। আমরা সমান্তর ধারার সমষ্টির সূত্র অ্যাকচুয়ালি কী জানি? আমরা সমান্তর ধারার সমষ্টির সূত্র জানি, সমষ্টি যদি এস হয়, এস ইকুয়ালস হইতেছে আমরা এন ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে এ হইতেছে প্রথম পদ, এন হইতেছে আমার কয়টা সংখ্যার সমষ্টি বের করতে চাইতেছে সেটা, তার মানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এবং ডি হইতেছে আমাদের সাধারণ অন্তর, দুইটা মানে পাশাপাশি দুটো সংখ্যার মধ্যকার পার্থক্য। যেহেতু আমাদের এখানে এক এক করে বাড়তেছে, সেহেতু আমাদের এখানে ডি এর ভ্যালু 1, আর তার মানে আমাদের অ্যাকচুয়ালি এটা পার্টটা বাদ হয়ে যেতেছে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের দ্বারা যেতে সূত্রটা 2a প্লাস n মাইনাস 1 ইন্টু n ডিভাইডেড বাই 2। তো আমরা অ্যাকচুয়ালি এটাই করছি, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু n ভাগ দিয়ে দিয়েছি 2 দিয়ে, দেন আমরা সামটাকে রিটার্ন করে দিয়েছি। তো আমরা কী করলাম, আমরা দুইটা রেজাল্ট এখানে বের করলাম। রেজাল্ট 1 হইতেছে আমাদের লেফট পার্টের রেজাল্ট, আর রেজাল্ট 2 হইতেছে আমাদের রাইট পার্টের রেজাল্ট। লেফট পার্টের রেজাল্ট হইতেছে আমাদের প্রথম এর প্রথম এলিমেন্ট থেকে মিড সংখ্যক এলিমেন্ট পর্যন্ত, এবং সেক্ষেত্রে আমাদের এর প্রথম এলিমেন্ট কে পার্স করে দিছি, এবং যেহেতু আমাদের এন হবে মিড সংখ্যক সমষ্টির, আমরা মিড সংখ্যক সংখ্যার আমরা সমষ্টি নির্ণয় করতে চাচ্ছি। দেন আমাদের পরবর্তীতে আমার রেজাল্ট টু রাইট পার্টের অ্যান্সার যেটা, সেটা দিচ্ছে আমার প্রথম পদটা হবে হচ্ছে কে প্লাস মিড, যেহেতু আমাদের মিড প্লাস 1 থেকে এন পর্যন্ত বের করতে হবে, সেহেতু প্রথম পদ দিচ্ছে আমাদের কে প্লাস মিড, অ্যান্ড দেন আমরা এন মাইনাস মিডটা সংখ্যার সমষ্টি আমরা বের করতে চাচ্ছি। তো রেজাল্ট 1 আমরা রেজাল্ট 2 নিলাম, এবং আমাদের এটা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট হতে পারে, সেহেতু আমরা এটা মিনিমাইজ করে নিলাম। দেন আমরা দেখব যে রাইট পার্টের রেজাল্টটা আমাদের লেফট পার্টের সমান অথবা বড় কিনা। যদি রাইট পার্টের রেজাল্টটা বড় হয় তাহলে কি আমাদের হইতেছে আমরা রাইট পার্টটাকে ছোট বানাবো। রাইট পার্টটাকে ছোট বানাইতে হলে আমাদের কি করতে হবে, আমাদের হইতেছে আরও রাইট পার্টে আগাতে হবে। তার মানে আমরা লো ভ্যালুটাকে মিড প্লাস 1 করে দেবো। তার মানে আমাদের শুধু রাইট পার্টটা নিয়ে কাজ করলেই হইতেছে, আমাদের লেফট পার্টটার দরকার নেই। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমাদের রাইট পার্টের ভিতরেই থাকবে যদি আমাদের অ্যান্সারটা আরও মিনিমাইজ করা যায়। আদারওয়াইজ আমাকে কি করতে হবে, যদি রেজাল্ট 1 মানে লেফট পার্টের রেজাল্টটা যদি ছোটো হয় তাহলে আমি আনসার যদি আরও মিনিমাইজ হয় তাহলে আমরা লেফট পার্ট থেকেই পাবো, সেহেতু আমরা লেফট পার্টে চলে যাব। তো এভাবে আমরা মিনিমাইজ করার পরে লাস্ট যে আমরা অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল আজকের। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।